কেমন আছো তোমরা সবাই? কিফর কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। নিয়ে এসেছি আজকে আর একটা ননভেজ রেসিপি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। উপকরণগুলো স্ক্রিনে শেয়ার করছি। কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার এতে দেবো দুটো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতন নুন। পেঁয়াজটা আরেকটু ভেজে নিয়ে দিলাম রসুন থেতো করা। এখানে 6 থেকে 7টা মিডিয়াম মাপের রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, পেঁয়াজটা হয়ে গেছে, ব্রাউন রঙও চলে এসছে। দিলাম লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা একটু কষিয়ে নিয়ে এতে দেবো আমি জিরে, ধনে, হলুদ আর আদা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কুক হওয়ার জন্য ঢেকে দিতে হবে। দেখো, মশলাটা অনেকটা হয়ে এসছে, হালকা তেলও ছেড়েছে। দিচ্ছি একটা মিডিয়াম মাপের টমেটোর পেস্ট। এবার টমেটোটাও কুক হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেবো। ব্যাস, মশলাটা থেকে একদম ভালো করে তেল ছেড়ে গেছে। এবার এতে দেবো আমি জল। আমি ছোটো বাটির 1 বাটি জল দিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলে এখানে দেবো খোসা ছাড়ানো মিডিয়াম মাপের চিংড়ি মাছ। এটা আমি নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার মশলাটার সাথে মাছটা ভালো করে মিক্স করে নিতে হবে। মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখো মাছটা থেকে কত জল বেরিয়েছে। এই রান্নাটা এক্সট্রা আর কোনো জল লাগবে না। এই মাছের যে জলটা বেরিয়েছে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। আরও কিছুক্ষণ মাছটা রান্না করে নিতে হবে। গ্রেভিটা আর একটু ড্রাই হতে দেব, খুব বেশি না, কারণ হালকা গ্রেভি থাকবে মাছটাতে। ব্যাস, এবার আমার রান্না প্রায় শেষের দিকে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে দেব আমি দুধ। 3 টেবিল স্পুন মতন দুধ নিয়েছি আমি। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও নিতে পারো। তবে হ্যাঁ, এই রান্নাটায় এক্সট্রা করে আর মিষ্টির দরকার নেই, কারণ দুধের হালকা মিঠাস থাকে, এতেই খুব সুন্দর টেস্ট আসে। বাস, রান্না আমার রেডি। গ্যাসটা এই সময় একদম লো ফ্লেমে লাগবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে চটপট সার্ভ করে নাও চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কেমন লাগলো জানি।